আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ। অফিসার ইনচার্জ কালিহাতী থানা খুব চমৎকার কাজ করছে, তাকে সাধুবাদ জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই সুন্দর এই আপনাদেরকে ডাকার জন্য। আর আপনাদের যে নাইট গার্ডদের যে জটিলতা এবং অনেক কষ্ট লাঘব করা সম্ভব। এটার জন্য আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমাদের বর্তমানে অনেক সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যাগুলো আসলে কোনো একটা বাহিনীর পক্ষে, কোনো একটা দপ্তরের পক্ষে এককভাবে প্রতিরোধ করা বা সমাধান করা সম্ভব নেই। এখানে পাবলিক ফোর্স বা জনগণের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান করেছি, এখনও আহ্বান করছি, একটা রাষ্ট্রকে, একটা সমাজকে উন্নত এবং ন্যায়সঙ্গতভাবে প্রতিষ্ঠিত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাবলিক পিপল, মানুষ। যে রাষ্ট্রের মানুষ, যে সমাজের মানুষ বিবেকবান, আদর্শবান হন, সেই রাষ্ট্র, সেই সমাজ এমনিতে সুন্দর হয়ে যাবে। আপনি এখানে মনে করেন 500 লোক আছে, 500 লোকের ময়লা আবর্জনা একজন ব্যক্তি পরিষ্কার করা খুবই ডিফিকাল্ট, খুবই কষ্টসাধ্য। 500 লোক যদি তার নিজের হাতের বোতলটা, নিজের হাতের প্লাস্টিকের প্যাকেটটা যদি নিজ নিজ দায়িত্বে ডাস্টবিনে ফেলে, নিজস্ব নির্দিষ্ট জায়গায় ফেলে, তাহলে কিন্তু রাস্তা পরিষ্কার থাকবে। তাহলে কিন্তু আমার এত বেশি রাস্তা নোংরা থাকবে না, পরিবেশ দূষিত হবে না, এবং আমার এত বেশি পরিচ্ছন্নতা কর্মীরও প্রয়োজন হবে না। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের নেওয়ার সময় হয়েছে, আমরা নিব। এখন এই বিষয়গুলো আমরা প্রায়ই শুনি, কিন্তু বাস্তবতায় প্রয়োগ করার সময় কিন্তু আমরা দেখি না। আমরা মনে করি যত্রতত্র আমাদের বিবেকহীনভাবে, অবিবেচনা প্রসূতভাবে আমরা যে কাজগুলো করি, মনে করি এটা পুলিশের দায়িত্ব, এটা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, এটা পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্ব, এটা পৌর মেয়রের দায়িত্ব, আমরা দায়িত্বটা ছেড়ে দিই। কিন্তু আমাদের দায়িত্বটা নিজে নিজে পালন করতে হবে। এখন আমরা কয়েকটা স্পেসিফিক বিষয়ের উপর আসি, যেগুলো এখানে আলোচনা হয়েছে। প্রথম কথা হয়েছে বল্লা রাস্তার যে ধুলাই এবং অসমাপ্ত কাজ, সেটার বিষয়ে বলি। আপনারা একটা আবেদন দিয়েছিলেন আমাকে, সেই আবেদনটা আমরা কিছুদিন পরেই সেটা জেলায় আমরা পাঠিয়ে দিয়েছি এটা ব্যবস্থা নেওয়ার জন্য, এবং যে ঠিকাদার বা যে দপ্তরে কাজ করছে সেই দপ্তরকে আমরা পত্র প্রেরণ করেছি এবং মৌখিকভাবে তাদেরকে জানিয়েছি যেটা দ্রুততম সময়ে অসম্পন্ন কাজটা সম্পন্ন করতে হবে। কারণ এই ধুলা একটা স্বাস্থ্যের জন্য খুবই বিপর্যয়কর একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আপনারা আমার সাথে আবারও একটা প্রতিনিধি দল দেখা করবেন। আমি এই দপ্তরের সাথে, জেলার সাথে কথা বলবো যাতে এই কাজটা আগামী 1 মাসের মধ্যে সমাপ্ত হতে পারে। এটা আমাদের সবারই দায়িত্ব। আমি শুধু এককভাবে না, আপনারা গণস্বাক্ষর সহ আমাকে একটা চিঠি দিবেন, আবেদন দিবেন, আমরা এটা কথা বলবো। যেই ঠিকাদার হোক, যদি সেই ঠিকাদার অপারগ হয় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, এবং যদি এমন হয় যে তিনি চলে গেছেন বা তার এটা কাজের মধ্যে না, তাহলে অন্য কিভাবে এটা করা যায় সেটা আমাদের করতে হবে। কারণ এই রাস্তাটা আসলেই খুবই ভয়াবহ অবস্থায় আছে। মেঘাখালী ব্রিজের কথা বলেছেন, এইখানে আমরা 2টা গাছ সম্ভবত সমস্যা হচ্ছে, সেটা কেটে 2 পাশের অ্যাপ্রোচ রোডটা আমরা করার প্রক্রিয়া চলমান আছে। আশা করি এই মাসের মধ্যেই একটা ভালো একটা পরিস্থিতি তৈরি হবে ইনশাল্লাহ। এরপরে আরেকটা বিষয় আমরা বলি যে এটা আইন শৃঙ্খলার সাথে জড়িত, কিন্তু আমরা মনে করি এটা খুব বড় সমস্যা না, কিন্তু এটাও খুব বড় সমস্যা। আমাদের বিভিন্ন জায়গায় পরিবেশের ব্যাপক সমস্যা আমরা দেখতে পাই। বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে ডাস্টবিন নেই, ময়লা এবং আবর্জনা যত্রতত্র ফেলছি আমরা, সেগুলো পচে দুর্গন্ধ হচ্ছে, কুকুরে টানাটানি করছে। এটা কিন্তু আপনার আমার সবার স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়। আপনাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ, আপনারা প্রতিটা দোকানের সামনে একটা করে ডাস্টবিন রাখবেন। সেখানে আপনার যে কোনো ধরনের ময়লা সেখানে ফেলবেন। যদি তরল বা ভেজা জাতীয় কোনো আবর্জনা হয়, সেটার জন্য আলাদা একটা ডাস্টবিন রাখবেন। এটা আমাদের নিজেদের স্বার্থে এটা প্রয়োজন। আমি কিন্তু শুরুতেই একটা কথা বলেছি, 500টা দোকানের সামনে থেকে ময়লা অপসারণ করা, ময়লা সরিয়ে ফেলা একজন বা 2জন লোকের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার।
500 জন লোক যদি আমাদের 500টা দোকানের সামনে নিজের দায়িত্বে আমরা যদি এটা সংরক্ষণ করি এবং ময়লাটাকে যথাযথ জায়গায় ফেলি, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা পরিষ্কার থাকবে। পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ, এটা আমরা বলে থাকি। এটা আমাদের কিন্তু কাজে প্রমাণ করতে হবে। আপনি আদর্শ নাগরিক হলে, আদর্শ ব্যক্তি হলে আপনার কিন্তু অধিকার আদায়ের সাথে সাথে আপনার কিন্তু দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রায় দেখি যে 40% 60% মোটরসাইকেলের লাইসেন্স থাকে না, ড্রাইভিং লাইসেন্স থাকে না, হেলমেট থাকে না। দয়া করে বিষয়টা গুরুত্বের সাথে আপনারা নেবেন। একজন মোটরসাইকেল কিনেছেন 1 লাখ টাকার বেশি দিয়ে, কিন্তু আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারছেন না, আপনি একটা হেলমেট কিনতে পারছেন না। এটা খুবই পরিতাপের বিষয়, এটা আশ্চর্যের বিষয়। সম্ভবত আমরা এই বাংলাদেশের এক প্রধান যেখানে জরিমানা করে মানুষকে সতর্ক করতে হয়, মানুষ এমনি সতর্ক হয় না। আচ্ছা, যখন আপনাকে জরিমানা করি 300-500 টাকা, 1000 টাকা, হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির পিছনে নম্বর প্লেট নাই, তখন আপনি বোঝেন ও আপনি অপরাধ করেছেন, কিন্তু আমরা এর আগে বুঝি না। খুবই দুঃখজনক ব্যাপার। আপনারা এই বিষয়টা সতর্ক থাকবেন এবং হেলমেট ছাড়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া এবং গাড়ির রেজিস্ট্রেশন ছাড়া আপনারা বের হবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ এটা দুই দিক থেকে অপরাধ। আপনি সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, আর একটা হচ্ছে আপনার বিবেকের কাছে আপনি অপরাধী হিসেবে নিজেকে পরিচিত করাচ্ছেন। কালিহাতী উপজেলার বিভিন্ন জায়গায় ড্রেজার মেশিন এবং এক্সকাভেটর দিয়ে মাটি এবং বালু তোলার একটা অপরাধ ঘটছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান করছি। ওসি সাহেব একটা কথা বলেছেন, 6 লক্ষ লোকের জন্য 20 জন পুলিশ, 2 জন ম্যাজিস্ট্রেট যথেষ্ট নয়। আমাদের প্রতিনিয়ত প্রচুর কাজ আছে, আপনাদেরও কাজ আছে। আমরা ব্যক্তিগতভাবে অপরাধের সাথে না জড়াই। ড্রেজার ব্যবসা ছাড়া অনেক ব্যবসা আছে করার, অনেক বৈধ ব্যবসা আছে, সেগুলোর সাথে আপনারা সম্পৃক্ত হন। আমরা জিরো টলারেন্স, ড্রেজার এবং মাটি অবৈধভাবে যারা ব্যবসা করছে এগুলোর সাথে আমরা একেবারে শূন্য, যাকে বলে জিরো, সেই টলারেন্স। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। কোথাও যদি এই ধরনের অপরাধ হয়, আপনারা সরাসরি আমাকে ফোন করে জানাবেন। আমরা উইদিন 24 ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ এটা ব্যবস্থা নেব। এটার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার আছি, আপনারা শুধু আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেন। মাদকের ক্ষেত্রে একটা বিষয় ওসি সাহেব বলেছেন, এটা কিন্তু শুধু পুলিশ বা ম্যাজিস্ট্রেট দিয়ে হবে না, পারিবারিক শিক্ষার প্রয়োজন রয়েছে। মরুভূমিতে আপনি একটা গাছ লাগিয়ে আসছেন, 5 বছর পরে আপনি গাছ গেছেন, এখান থেকে ফল পারবে, আপনি সম্ভব এই 5 বছর খেয়ালই রাখেননি আপনি। আমরা কি করি, একটা গাছ থেকে যদি আমরা ফল চাই, সেখানে নিয়মিত পানি দিই, গাছের চারপাশে বেড়া দিই যাতে সেটা গরু ছাগলে না খায়। গাছে ওষুধ দিই, অনেক সময় গাছের মাটিটা উর্বর করার জন্য সার ওষুধ দিই। ঠিক সেভাবে আমরা ফল পেয়ে থাকি। এখন প্রথম 15 বছর আপনার শিশুকে, আপনার সন্তানকে আপনি ভদ্রতা, উদারতা, আইন, শালীনতা, ন্যায় অন্যায়, সত্য অসত্যের শিক্ষাটাই আপনি দেননি। আপনি 20 থেকে 25 বছর পরে আপনি আশা করছেন আপনার ছেলে সাংঘাতিক আদর্শবান একজন মানুষ হবে, কখনো সম্ভব না। সন্তানের পালন করার দায়িত্ব শুধু এটা নয় যে সন্তানকে একটা ব্যাগ কিনে দিয়েছেন, কিছু স্কুল থেকে ফ্রি বই দিচ্ছে, 2টা প্রাইভেট টিচার দিয়েছেন, আর তার প্রতি মাসে স্কুলের সেশন ফি দিচ্ছেন। এটা পিতা হিসেবে দায়িত্ব না, এটা আপনার দায়িত্বের 100 ভাগের মনে করেন 0.1%। আর আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া যায় যে মানুষের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে কি, সন্তান। আপনার 3টা বাড়ি থাকতে পারে, 3টা ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে, কিন্তু আপনার সন্তান মাদকাসক্ত। আপনার সন্তান ক্লাস 10-এ পড়াশোনা করে আর একটা মেয়ের হাত ধরে পালিয়ে গেছে। তো আপনার এই সমস্ত সম্পদ অর্থহীন বলে আপনার কাছে প্রমাণিত হবে, কারণ আপনার জীবনে কোনো সুখ নাই, আপনার জীবনে কোনো সাফল্য নেই। এই জন্যে আপনার উঠতি বয়সের সন্তানদেরকে সঠিক গাইডলাইন দেবেন, যেটাকে আমরা প্যারেন্টিং বলি। এটা না হলে কিন্তু আপনি কখনোই ওই মরুভূমি থেকে 5 বছর আগে লাগিয়ে কোনো গাছ থেকে ফলের আশা করা আর এটা আশা করা এক সমান হয়ে যাবে। আপনারা খেয়াল রাখবেন, বই পুস্তক কিনে দিয়ে, দামি ড্রেস কিনে দিয়ে আপনি চায়ের স্টলে বসলেন, এক হাতে সিগারেট, এক হাতে চা, আর সামনে টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে, এভাবে দায়িত্ব পালন হবে না। আপনি যখন সচেতন হবেন, আপনার সন্তানরা সচেতন হবেন। সন্তানরা সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষাটা পেয়ে থাকে বাবা এবং মায়ের কাছ থেকে। আপনারা যদি শিক্ষাটা দিতে ব্যর্থ হন,
তাহলে 30 বছর বয়সে তার কাছ থেকে আপনি ওই শিক্ষাটা বা সেই যে আচরণটা তার কাছে আপনি কামনা করছেন সেই আচরণটা পাবেন না। তো আমরা শেষের দিকে আসছি। আমাদের আরেকটা বিষয়ে আমরা কথা বলবো। একটা আদর্শ নাগরিকে, একটা সুনাগরিকের বৈশিষ্ট্য হচ্ছে নিয়মিত কর পরিশোধ করা। আপনার কোনো জায়গায় পৌর সুবিধা দেয়া না হলে সেটা আমাকে জানান। একই সাথে আপনি ট্যাক্স পরিশোধ করুন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন। একই সাথে আপনার ট্রেড লাইসেন্স রাখুন দোকানের। খুবই দুর্ভাগ্যজনক বিষয়, 500-700 টাকার জন্য আপনারা অনেকেই ট্রেড লাইসেন্স নেন না। এটা কেন? আপনার বৈধ ট্রেড লাইসেন্স দেবেন, এরপরে 4 আনা পয়সা যদি কোথাও চায়, সাথে সাথে আপনারা আমাকে জানান যে এখানে ট্রেড লাইসেন্সে 750 টাকা আসছে, আমার কাছে 751 টাকা চেয়েছে, তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। এটা শুধু মুখে মুখে কথা না, জনসভায় কথা না, এটা আমি বাস্তবে প্রমাণ করবো ইনশাল্লাহ। কিন্তু আপনার সেই স্বচ্ছতা থাকতে হবে, আপনার সেই জায়গায় থাকতে হবে যে আমি 750 টাকা দেবো, এর বাইরে ওই অতিরিক্ত টাকা আমি দেবো না। এটা উদাহরণ হিসাবে আমি বললাম। এরপরে আরেকটা বিষয় হচ্ছে পলিথিন এবং প্লাস্টিক জাতীয় পণ্যের, এটাই সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটু গুরুত্বের সাথে এটা খেয়াল করবেন। পলিথিন এবং প্লাস্টিক জাতীয় যে দ্রব্য আমরা ব্যবহার করে থাকি, এখন থেকে দয়া করে এই প্লাস্টিকের বোতলগুলো আপনারা আমাকে দিবেন না, আমাদের কোনো অনুষ্ঠানে আপনারা রাখবেন না। কারণ এটা পরিবেশের এই সময়ে বাংলাদেশের সহ সারা বিশ্বে সবচেয়ে বড় একটা বিপর্যয়, বড় একটা সমস্যা হচ্ছে প্লাস্টিক। এবং এই প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণা মাছের মধ্যে, শাকসবজির মধ্যেও পাওয়া যাচ্ছে এখন। তাহলে বুঝতে পারছেন, এবং এটা আপনার শরীরে যাচ্ছে, আপনার শরীরে লিভার সিরোসিস, ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। এই ধরনের প্লাস্টিক আমরা ব্যবহার কমিয়ে ফেলবো। প্লাস্টিক, পলিথিন থেকে শুরু করে অন্যান্য জিনিসে আমরা চটের ব্যাগ, তারপরে হচ্ছে পরিবেশ বান্ধব যে সুতা আছে সেগুলো দিয়ে যে ব্যাগ তৈরি হচ্ছে সেগুলো ব্যবহার করব। প্লাস্টিক যত কমাবেন আপনার জন্য তত ভালো হবে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা পারবো না, সেক্ষেত্রে আমরা উন্নত মানের প্লাস্টিক বা কাচের বা স্টিলের জিনিস ব্যবহার করতে পারি, সেটা 4-5 বছর আমরা ব্যবহার করতে পারবো। এই বোতলটা খাওয়ার পরে দেখেন কি হবে, অনেকে হয় যে এর 40% পানি খাবে, 60% রেখে বোতলটা ফেলে দেবে। অনেকে মনে করছে মুখ দিয়েছে এই পানি আর খাবো না, তখন কি করবে, এই বোতলটা ফেলে দিবে এবং এটা হয় ড্রেনে পড়বে, না হয় কোথাও যেয়ে পড়বে, সেটার ফলে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। আপনি উদাহরণস্বরূপ আমাদের পৌরসভার কয়েকটা ড্রেনে দেখবেন, এখানে পাবেন নাকি ডাবের খোল, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, প্লাস্টিকের বোতল সহ যাবতীয় জিনিস এই ড্রেনে যেয়ে পড়ে আসে এবং ড্রেনটা বন্ধ হচ্ছে। বর্ষার সময় পানিতে ড্রেন উপচে আপনার দোকানে পানি ঢুকছে, এখানে ডেঙ্গুর মশার লার্ভা তৈরি হচ্ছে। তাহলে ক্ষতিটা কার হচ্ছে? আমাদেরই। তো আমরা সচেতন থাকবো। আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ। অফিসার ইনচার্জ কালিহাতী থানা খুব চমৎকার কাজ করছে, তাকে সাধুবাদ জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই সুন্দর এই আপনাদেরকে ডাকার জন্য। আর আপনাদের যে নাইট গার্ডদের যে প্রশিক্ষণের বিষয়, সেই প্রশিক্ষণের বিষয়ে ওসি সাহেবকে আমরাও কমপ্লিটলি সহযোগিতা করব। আমরা চাই আমাদের প্রশিক্ষিত নাইট গার্ড থাকুক, আমাদের সম্পদ নিরাপদ থাকুক এবং আমরা নিরাপত্তার সাথে ব্যবসা করি। বণিক সমিতি সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কথাগুলো বলেছি এটা শুধু এখান থেকে এখানে বের করে দিবেন না, একটু মনে ধারণ করবেন, একটু মগজে লালন পালন করবেন, তাহলে আমরা আমাদের দেশ, আমাদের সমাজকে সুন্দর, শুদ্ধ, পরিশুদ্ধভাবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।